আমি বাংলিশ উচ্চারণ করতে পারি না, আমি বাংলা ভাষায় কথা বলতে পারি না, আমি উড়িয়া পারি না, আমি আসামিয়া পারি না, আমি কিছুই পারি না, সব পারে ও। বাহ, ঘিয়ের কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। তা নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আরও একবার স্বাগত। নতুন একটা পর্বে, বিশেষ কিছু রেসিপি নয়, তবুও সুস্বাদু, আমার কাছে প্রিয় এটা। তা আমি এটা করব কিরকম করে, আজকে প্রথম, এই যে প্রথম করব। দেখ দিদি, তোর কিন্তু এক্সপিরিয়েন্স আমার লাগবে। বড় মাসি এসব রান্না বেশ ভালো পারে। ও বড় মাসি তিলের চিট আমাকে অনেকবার করে খাইয়েছে, বাদামের চিট কোনোদিন খাওয়াইনি, কিন্তু তিলের চিট আমাকে করে খাইয়েছে। তা আজকে আমি বলছি বাদাম আর তিল একসাথে গুড় দিয়ে হবে ভালো কিছু, ট্রাই করতে হবে। কারণ আমি এক জায়গায় দেখেছিলাম বাদাম চিট বিক্রি হচ্ছে, তার উপরে এরকম সাদা তিল দেওয়া আছে, আর খেয়েছিলাম, ভালো লেগেছিল। তা এটা আজকের করবো, দেখা যাক কিরকম দাঁড়ায়। আপনারাও আমার সাথেই থাকুন, কারণ আমিও প্রথম, আর আপনারা তো দেখবেনই কি বানাই, খারাপ হলেও বলবো, ভালো হলেও বলবো। তো আমি উপকরণ জোগাড় করে নিয়েছি, আগেও আপনাদের দেখিয়েছি। এই যে বাদাম নিয়েছি 1 বাটি, তিল নিয়েছি 1/2 বাটি, আর গুড় নিয়েছি 1 বাটি। আর এই বাদামটা আস্ত ছিল, এটাকে একটু হাত দিয়ে এরকম ক্র্যাশ করে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। তা সবার প্রথমে আমার কাজ হচ্ছে এই তিলটা পুরো পরিষ্কার আছে, সুন্দর, কোনো একদম কিচ্ছু নোংরা নেই। তিলটাকে দিদি বললো হালকা করে ফ্রাই করে নে। না না, গরম লাগেনি আমার, কোনো কিছু হয়নি, মানে ঝাঁকুনিতে পড়ে গেল, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে গুড়টা দিই, সবটাই দেবো। এত গুড়? ও বাবা, এত গুড় খাবো দিদি? বাদামটা তো পাক হবে না, না? ঠিক আছে, সবটাই দিদি বললো দিয়ে দিতে, দিয়ে দিলাম। আমি এবারে গুড়টাকে সুন্দর করে পাক করব। কেমন, কতটা প্যাক করতে হবে দিদি? এতে তার জল টল কিছু দেবো না, তাই তো? না না, জল দিবি কেন? একটু ঘি এনে দিস না বেশি করে, 500। না, পয়সা দিতে পারবো না আমি, সবসময় পয়সা দেবে, যা আনতে দেবো পয়সা দেবে, কেন রে পয়সা দেবো? আমি বাংলিশ উচ্চারণ করতে পারি না, আমি বাংলা ভাষায় কথা বলতে পারি না, আমি উড়িয়া পারি না, আমি আসামিয়া পারি না, আমি কিছুই পারি না, সব পারে ও। বাহ, ঘিয়ের কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। কি কেরাম গন্ধটা বেরাচ্ছে। হ্যাঁ, আর যদি খেতে ভালো হয়, আমার জন্য যদি না থাকে, তাহলে দেখো তোমার কি হয়। দিদি এবার কি জোরে দেবো গ্যাসটা, এই এটা ইন্ডাক্টর? চিটোতে হলে কি লাল লাল হয়ে যাবে? বেশি জোরে দিলে ভালো হবে না, কালো মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা যেমন এই কালার ইয়েলো রয়েছে। গন্ধ, ঘি দিয়ে গুড় দিয়ে একটা অসাধারণ গন্ধ বেরাচ্ছে। বন্ধুরা দেখেন, ধীরে ধীরে আমার গুড়ের কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এই যে ফুটো দিচ্ছে, আর আগে ছিল হালকা ইয়েলো, এখন দেখেন ডিপ হয়ে যাচ্ছে, আর একটু লালচে ইয়েলো হবে, তারপরে বন্ধ করব। বন্ধুরা এই পর্যন্তই, কালারটা এই যে এসছে, বেশ একটু গাঢ় লালচে কালার চলে এসছে, ফুটে এসছে, চিট কমপ্লিট। এর বেশি, হ্যাঁ এই যে এরকম দলা দলা হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে এরকম হয়ে যাবে ব্যাপারটা, তখন এরকম হয়ে যাবে। তা আমি এই বাদামটা দিয়ে একটু নেড়ে নেব। তিলটা দিয়ে আস্তে আস্তে অফ করে নাড়বো, তলা পাকিয়ে যাবে। ঠিক আছে, অফ করে দিলাম গ্যাসটা, এই গ্যাসটা বলছি ইন্ডাকশানটা। এবারে আমি ভালো করে নেড়ে এবার থালায় রেখে, খুব সিম্পল, কিন্তু খেতে খুবই ভালো, খুব সিম্পল। নারকেল নাড়ু করতে যেমন অনেকটা টাইম লাগে, এটা অতটা টাইম লাগলো না। দিদি ধর তো, আমি একটু খুন্তি দিয়ে নাড়াই। ঠান্ডা হতে দে, দেখবি উনি তো জমে গেছে। ছড়িয়ে দিতে হবে। আমি একটু জল হাত দিয়ে একটুখানি আরও পাতলা করে দিচ্ছি, এই যে গরম তো, তাই একটু জল হাত দিয়ে করছি। তাই পুরোপুরি পিসটা করে রাখছি, পুরো ঠান্ডা হলে তুলবো, পুরো বিস্কুটের মতন এক একটা করে উঠবে আশা করছি। কোনোদিন তো করিনি, আচ্ছা প্রথম করলাম, আশা করি বিস্কুটের মতন উঠবে, এখনও ঠান্ডা হবে।
আচ্ছা দেখ। কটা খাবি? আপনারা দেখেন কেমন দেখতে হয়েছে। দোকানের মতো কি দেখতে হয়েছে? ভেজাল নেই, কেমন ভেজালও নেই, সবই পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু, তার উপরে এইসব- আবার ঘিয়ের এইসব গন্ধ। জিনিস। চিট হয়নি এত জমতে। আরো চিট But লাগবে, taste হয়েছে। মানে দাঁতে আম করে করে খাবো, তাই তো? একটু কাছে আসো ক্যামেরা। বন্ধুরা ওরম করে খাবে। সুন্দর হয়েছে। বেশ সুন্দরই হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, বাট খেতে ভালো হয়েছে। খেতে ভালো হয়েছে। আমার কাকা চিট করেছিল, সে মানে দাঁতের মধ্যে দিয়ে আমার কাকা তো ভিডিওটা দেখবেও। আমার কাকা দেখুক না, কাকাকে বলেছি তো তোমার কথা বলবো, ওই দিনকেই মাথায় এসছে যে আমি করব এরকম। ট্রেনে কত দিবি? তুই একটা টেনে? খা না, খেয়ে দেখ না। ট্রেনে 3-4 দিয়ে দেবো। 3-4 বাদ দে, ওর কাটা। 10-এ 8 দেবো, 10-এ 8 দিদি দেবো। বল তুই ট্রেনে কত দিবি? টেনে টেন। ট্রেনে 10 বল, তুই ট্রেনে আমার কত দিবি? কে বল? টেনে টেন। খাওয়ার টেস্ট না না, ও খেয়ে বলবে, একদম রয়্যাল বলবি। ট্রেনে আমি দেবো 9.3। ও আচ্ছা, থাক। এত কঠিন, এবার তো অ্যাভারেজ করতে পারবো না। ভালো লাগছে কিন্তু। তিলের গন্ধ কাকাকে দিয়ে আসবি কালকে। কাকাকে দিতে হবে, বলো এরাম করবে তুমি। ওকে বন্ধুরা, ভালোই তিলের চিট খেলাম, আর সত্যি ভালো হয়েছে। সবাই তো বললো, শুনতে পেলেন, আমার ছেলের কথা বাদ দেন। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে, পরবর্তী ভিডিওয়ে আবার ঝগড়া করব। প্রতিদিনই আমার ঝগড়া বাঁধেই ছেলের সাথে, আর ছেলে থাকলে অবশ্য। তাহলে এই পর্যন্ত অনেক রাত হয়েছে। গুড নাইট, শুভরাত্রি।